চাঁদপুরের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে ঘিরে। নিজ জেলা চাঁদপুরেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করেই এসেছে এই ঘোষণা। বুধবার ১৯ আগস্ট বিকেলে চাঁদপুর শহরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিষয়টি জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল্লাহ সেলিম। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ শীর্ষ নেতাদের নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী এমন কিছু বক্তব্য দিয়েছেন যা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এর প্রতিবাদ জানিয়ে তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে বলে জানান তিনি। সেলিমুল্লাহ সেলিম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা খুবই স্বাভাবিক। একটি দল অন্য দলের নীতি, সিদ্ধান্ত কিংবা কর্মকাণ্ডের সমালোচনা করতেই পারে, তবে সেই সমালোচনায় রাজনৈতিক সৌজন্য ও শালীনতা বজায় রাখা প্রয়োজন। ব্যক্তিগত আক্রমণ বা অশালীন বক্তব্যের পরিবর্তে গঠনমূলক রাজনৈতিক সমালোচনার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। চাঁদপুরের ওই সমাবেশে শুধু নাসির উদ্দিন পাটোয়ারীকে ঘিরে বক্তব্যই নয়, জামায়াতে ইসলামী নিয়েও অবস্থান তুলে ধরেন বিএনপির নেতারা। বক্তারা জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যানের আহ্বান জানান। তাদের বক্তব্যে দেশের রাজনীতিতে জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে আসে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার চাঁদপুর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানেই অনুষ্ঠিত হয় সমাবেশে বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সেখানেই প্রকাশ্যে নাসির উদ্দিন পাটোয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণার কথা জানানো হয়। তবে এই ঘটনা চাঁদপুরে নাসির উদ্দিন পাটোয়ারীকে ঘিরে প্রথম নয়। এর আগেও ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। অর্থাৎ এক বছরের ব্যবধানে একই জেলায় নাসির উদ্দিন পাটোয়ারীকে ঘিরে বিএনপির পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো এমন ঘোষণা উঠে এলো। রাজনৈতিক বক্তব্য ও পাল্টাপাল্টি অবস্থানকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে যে উত্তাপ তৈরি হচ্ছে, সাম্প্রতিক এই ঘটনাও তারই একটি প্রকাশ। রুবাইয়া জান্নাত, টাইমস 24।